শাসক দলের গোষ্ঠীর সংঘর্ষে তীব্র উত্তেজনা। চরিলামের রাজীব কলোনির কালীটিলায় দোষীদের গ্রেফতারের দাবি। উৎসাহ এবং উদ্দীপনায় বসন্ত উৎসব অনুষ্ঠিত ধর্মনগর শহরের বিভিন্ন রাজপথে। একই রাতে পরপর 3 বাড়িতে চোরের দলের হানা মন্দিরনগরী উদয়পুরের রবীন্দ্রপল্লী এলাকায়। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল দশায় ভোগান্তি চরমে কমলপুর শহর সংলগ্ন মোহনপুর মুসলিম পাড়ায়। যুদ্ধের জেরে স্তব্ধ আকাশপথ, রবিতে বাতিল 444টি বিমান, চরম দুর্ভোগে যাত্রীরা। ইরানের মোল্লাতন্ত্রের শিকড় এই ভারতে। খামেনির মৃত্যুর পর শিরোনামে উত্তরপ্রদেশের গ্রাম। বিস্ফোরণে কাঁপল কাবুল, পরপর গোলাবর্ষণ। পাকিস্তানের পাক যুদ্ধ বিমানে গুলি করে নামালো তালিবান। ইরানের হৃদয়ে আঘাত ইসরায়েলের। মধ্যপ্রাচ্যে পরপর ক্ষেপণাস্ত্র হামলা তেহরানে। আমাকে আর এসবে জড়াবেন না, মুখ্যমন্ত্রিত্ব না পেয়ে অভিমানী শিবকুমার। দোল উৎসবের আগেই গরমের আগমনী সুর। রাজ্যে ঋতুর পালাবদল স্পষ্ট, আকাশে মেঘলা গোমট ভাব। রাজকুমার বাহিনীর বনাম তাপস বাহিনীর দ্বন্দ্বে উত্তেজনা বিরাজমান চরিলাম এলাকায়। তাপস বাহিনীর হাতে আক্রান্ত লিটন সাহা নামে এক যুবক। ছাগল সহ ভেড়া চোরের অভিযোগে স্থানীয় জনতার হাতে আটক এক যুবক। ছাগল সহ ভেড়া চোরের অভিযোগে তেলিয়ামুড়া থানার অধীন দক্ষিণ পুলিনপুর এলাকার বাসিন্দাদের। মেসেজে 5 বছর ভালোবাসার নাটক ধরা পড়ল ঈশা দাস নামে প্রতারক নয়ন দাস। সিধে থানাধীন মোহনপুর গজারিয়া এলাকায় এক যুবকের সাথে বিবাহের পর প্রতারক নয়নের ছলা কলা ফাঁস হয়। এই ঘটনায় অভিযুক্ত নয়ন দাসকে সংশ্লিষ্ট এলাকাবাসীরা পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ অভিযুক্ত নয়ন দাসকে প্রতারণার অভিযোগে গারদে পুরেছে। পাহাড় নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের সাংগঠনিক বৈঠকে অব্যাহত রেখেছে। এডিসির ভোজনগর ওয়াকিনগর কেন্দ্রে বিজেপির সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত। কর্তৃ কদমতলা বিধানসভা কেন্দ্রের ভাগন পঞ্চায়েত এলাকায় বিজেপির সাংগঠনিক শক্তি বৃদ্ধি। ভাগন পঞ্চায়েত কংগ্রেসের টিকিটে নির্বাচিত পঞ্চায়েত মেম্বার শাহাবুদ্দিন বিজেপি দলে সামিল। বিজেপি যোগদান সভায় মোট 13 ভোটার বিভিন্ন দল ছেড়ে গেরুয়া শিবিরে সামিল হয়। ভাগন পঞ্চায়েতে কংগ্রেসের টিকিটে নির্বাচিত মেম্বার বিজেপিতে সামিল। সাংগঠনিকভাবে শক্তিশালী হলো বিজেপি। পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজ্য পুলিশের পক্ষ থেকে একাধিক কর্মসূচি রূপায়িত। পুলিশ সপ্তাহ উপলক্ষে টিএসআর এর 12 নম্বর ব্যাটালিয়নের একদিনের কমান্ডেন্ট পদে 8ম শ্রেণী দেবস্মিতা সাহা। ডিওয়াইএফআই অঞ্চল কমিটির উদ্যোগে প্রজন্ম বাঁচাও শীর্ষক কনভেনশন। ডিওয়াইএফআই এর উদ্যোগে প্রজন্ম বাঁচাও শীর্ষক কনভেনশন। নেশার হাত থেকে যুব সমাজকে রক্ষার আহ্বান। বসন্তের রঙে রঙিন রাজপথ। ঘুংরু ডান্স একাডেমির উদ্যোগে বর্ণাঢ্য উৎসব। বসন্ত উৎসব উপলক্ষে ধর্মনগরের রাজপথে ঘুংরু ডান্স একাডেমির বর্ণাঢ্য পদযাত্রা। আধুনিকতার ভিড়ে হারিয়ে যাওয়া বাঙালির নিজস্ব সংস্কৃতি এবং ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে ছিল পদযাত্রার মূল লক্ষ্য। ধর্মনগরের রাজপথে ঘুংরু ডান্স একাডেমির বর্ণাঢ্য পদযাত্রায় সমাজের সকল অংশের মানুষের ব্যাপক সাড়া। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় চোর চক্রের উপদ্রব বৃদ্ধিতে উদ্যোগ। রাজধানী চোর চক্রের সন্ধানে অভিযান জারি রেখেছে পুলিশ। পূর্ব আগরতলা থানার লালবাটিয়া এলাকা থেকে চুরি যাওয়া আইফোন সহ আটক 3 চোর চক্রের পান্ডা। পুলিশ আটককৃত 3 চোর চক্রের পান্ডাকে পুলিশের রিমান্ডে আদালতে সোপর্দ করেছে। আমবাসা পল্লীমঙ্গল যুব সংঘের উদ্যোগে 2রা মার্চ থেকে শুরু হচ্ছে দিবারাত্রি ক্রিকেট টুর্নামেন্ট। আমবাসা পল্লীমঙ্গল যুব সংঘের উদ্যোগে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ 6 মার্চ। কমলপুর শহর সংলগ্ন মোহনপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রটির বেহাল দশা। মোহনপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রটির পরিকাঠামো উন্নয়নে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তাদের নেই কোনো হেলদোল। মহারাষ্ট্রের নাগপুরে এক বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হলো 20 জন শ্রমিকের। শোক জানিয়ে নিহত এবং আহত পরিবারের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলায় দেখা গেল ড্রোন সেনাদের নজরে পড়তে পালিয়ে গেল পাকিস্তান। কেজরিওয়ালের মামলা সিবিআই এর আবেদনের 9 মার্চ শুনানি করবে দিল্লি উচ্চ আদালত। ঝাড়খণ্ডের মহুয়াবন্দে এক নাবালিকাকে গণধর্ষণের দায়ে গ্রেফতার 3 নাবালক সহ 5। মহারাষ্ট্র মন্ত্রী বৈঠকে যোগ না দেওয়ায় এক আইএএস অফিসারকে বরখাস্ত করল সরকার। বিমানবন্দরে মানা হয়নি নিয়ম। বারামতি বিমান দুর্ঘটনায় প্রাথমিক রিপোর্ট জানালো এএআইবি। অন্ধ্রপ্রদেশের নাম বদলে তেলুগু নাডু করার দাবি উঠল বিশ্ব তেলুগু কনফারেন্সে। রবিবার থেকে বাণিজ্যে এলপিজি সিলিন্ডারের দাম 1 ধাপে 31 টাকা বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার। উত্তরপ্রদেশে বিজেপিকে হারাতে আইপিকে সাহায্য নিতে চলেছে সমাজবাদী পার্টি। কেরলে পোঙ্গল উৎসবে হিন্দুদের জন্য মসজিদ খুলে দেওয়ার আহ্বান জানালেন ইমাম ভিপি সুয়াইব। ইরানের খামেনির মৃত্যুতে কাশ্মীরের রাস্তায় নেমে শোক জানালেন শ্রীনগরবাসী। ব্যক্তিগত বিরোধ নিয়ে মামলা, এক বিচারককে ভৎসনা করল সুপ্রিম কোর্ট। দৈনিক 325 টাকা আয় করা স্বামীকে 10,000 টাকা খরচ দিতে নির্দেশ দিলেন সুপ্রিম কোর্ট। মাওবাদী মুক্ত এলাকাগুলি থেকে আধা সেনাবাহিনী জওয়ানদের সরিয়ে নিচ্ছে কেন্দ্র। সাংগঠনিক আচার আচরণ নিয়ে পাঞ্জাবের কংগ্রেস নেতাদের করাবার রাহুল গান্ধী। তামিলনাড়ুতে ডিএমকে এর সঙ্গে জোট নিয়ে আলোচনা শুরু করল কংগ্রেস। ওড়িশা রাজ্যসভা নির্বাচনে জয় পেতে আবার কাছাকাছি আসতে চলেছে কংগ্রেস এবং বিজেপি। 2রা মার্চ থেকে শুরু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে দিল কেন্দ্রীয় শিক্ষা সংস্থা। তৃতীয় লিঙ্গের কয়েদিদের জন্য আলাদা বিল পাশ করল মেঘালয় বিধানসভা। ইসরায়েলের মারণ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ইরানের প্রতিরক্ষা মন্ত্রী। বাংকার ব্লাস্টার টমাহক ক্ষেপণাস্ত্রে বিদ্ধ ইরান হামলা। ইরানে একদিনে 1000 বোমা ফেলল ইসরায়েল। প্রত্যাঘাত তেহরানের ইহুদি দেশে ঘন ঘন সাইরেন।
আমেরিকা ইসরায়েলের হানায় নিহত খামেনি উত্তরসূরির সন্ধান শুরু। খামেনির মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যেই তার উত্তরসূরি বেছে নিল ইরান। ইরানের পরবর্তী সুপ্রিম লিডার হচ্ছেন খামেনির পুত্র মোজতবা। বিস্ফোরণে কাঁপল কাবুল, পরপর গোলাবর্ষণ পাকিস্তানের, পাক যুদ্ধবিমান গুলি করে নামালো তালিবান। ইরান হামলার প্রতিবাদে করাচির মার্কিন কনসুলেটে হামলা, গুলি বৃষ্টি, নিহত অন্তত 10। আমেরিকার মধ্য থেকেই উঠল যুদ্ধবিরতির আওয়াজ তুললেন জহরান মামদান। পশ্চিম এশিয়ার 14টি মার্কিন সেনাঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে, নিহত কয়েকশো সেনা, দাবি ইরান। নির্লজ্জ আগ্রাসন। খামেনির মৃত্যুর পর মুখ খুলল চীন, ট্রাম্প এবং নেতানিয়াহুকে আন্তর্জাতিক আইন মেনে করা বার্তা। ইরানের সস্তা ড্রোন শাহিদ 136 কপি করে ইরানের বিরুদ্ধেই আক্রমণ। লুকাসকে এই প্রথমবার কাজে লাগালো আমেরিকা। প্রতিরক্ষা মন্ত্রী এবং সেনা প্রধানের মৃত্যুতে স্বীকার করে নিল তেহরান, সঙ্গে পাল্টা হুঁশিয়ারি। যে কোনো পরিণতির জন্য যুক্তরাষ্ট্র, ইসরায়েল দায়ী থাকবে বলে রাশিয়ার হুঁশিয়ারি। খামেনির হত্যাকাণ্ডে শোকচ্ছন্ন ইরাক, 3 দিনের শোক ঘোষণা। কেনিয়া হেলিকপ্টার দুর্ঘটনায় এমপি সহ 6 জনের মৃত্যু। মহারাষ্ট্রে 27টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে এই পর্যন্ত 7টি দেশে হামলা চালিয়েছে ট্রাম্প। ইরানের হামলার সুযোগে গাজা উপত্যকায় প্রবেশের সব ক্রসিং বন্ধ করেছে ইসরায়েল। দুবাই ইরানি ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আহত 2। ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি হামলায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ। বিজয়কে বিয়ে করে কিং কোহলির রেকর্ড ভাঙলেন ন্যাশনাল ক্রাশ রশ্মিকা। 9 কোটি চেক বাউন্স মামলায় যেন সাপের পর জেল থেকে বেরিয়ে বিরাট ঘোষণা রাজপাল। কথা রাখলেন অরিজিৎ। প্লেব্যাক থেকে বিদায়ের পর প্রথমবার প্রকাশ্যে গায়কের নতুন গান। আন্তর্জাতিক মঞ্চে সেরার স্বীকৃতি ফের মুক্তি পাচ্ছে মণিপুরি ছবি বুম। পরকীয়া করেছেন বিজয়। বিবাহ বিচ্ছেদ চেয়ে আদালতে দ্বারস্থ স্ত্রী। কালাভূত গোড়াভূত। অক্ষয়ের ভূত বাংলায় সত্যজিৎকে অবমাননা, নিন্দার ঝড় নেটপাড়ায়। কাটলো আইনি জট। দ্য ক্যারল স্টোরি 2 এর মুক্তিতে স্থগিতাদেশ তুলে নিল হাইকোর্ট। প্রধানমন্ত্রীর সাক্ষাতে বিজয়, রশ্মিকা বিশেষ উপহার দিয়ে রিসেপশনে আমন্ত্রণ। ভাইরাল ছবি। রশ্মিকার স্মৃতিতে সিঁদুর, বিজয়ের মুখে চওড়া হাসি। বিয়ের পর প্রথমবার সামনে এলেন তারকা। হাতে পায়ে আলতা, দেবতার মতো শরীর জুড়ে গয়না। বিয়ের সাথে বিশেষ বার্তা দিয়ে ব্যতিক্রমী বিজয়। ঘরোয়া সুপার ডিভিশন ক্রিকেট লিগের তালিকা ঘোষিত। 6 মার্চ থেকে 6টি দলকে নিয়ে শুরু হবে আসর। 5 এপ্রিল পর্যন্ত 3টি মাঠে অনুষ্ঠিত হবে সুপার লিগের ম্যাচগুলো। 7 মার্চ থেকে শুরু হচ্ছে ঘরোয়া প্রথম ডিভিশন লিগ ক্রিকেটের আসর। খেলো ইন্ডিয়া ইস্ট জোন মহিলা কিক বক্সিং প্রতিযোগিতায় অংশ নিতে রওনা হলো রাজ্য দল। জাতীয় প্যারা অলিম্পিক ব্যাডমিন্টন প্রতিযোগিতার জন্য ঘোষিত হলো রাজ্য দল। জাতীয় কাবাডি প্রতিযোগিতায় 3য় ম্যাচে রাজ্য দল হেরে গেল মহারাষ্ট্রের কাছে। আইএসএল ফুটবলে নিজেদের 3য় জয়ের জন্য মাঠে নামছে ইস্ট বেঙ্গল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 1 মার্চ জয়লাভ করলে ভারতীয় দল টি-20 সেমিফাইনালে পৌঁছে যাবে। রঞ্জি ক্রিকেটের প্রথমবার চ্যাম্পিয়নের সামনে জম্মু ও কাশ্মীর দল।